হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি যে 21-এর চ্যাপ্টারটা আছে লগারিদম, সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো আমাদের আগের ক্লাস পর্যন্ত আমরা লগারিদমের 6-এর দাগ পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে আমরা 7-এর দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর তোমরা যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি বা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে গিয়ে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস শুরু করা যায়। তো আজকে শুরু করবো প্রথমে যে অঙ্কটা, সেটা হচ্ছে কি 7-এর দাগের অঙ্কটা। দেখো 7-এর দাগের একটা অঙ্ক প্রমাণ করতে দিয়েছে। কি অঙ্কটা আমি বোর্ডে দিচ্ছি, দেখো দিয়েছে কি যে log x বাই y মাইনাস জেড সমান log y বাই জেড মাইনাস এক্স সমান log z বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখাতে হবে কি যে এক্স ওয়াই জেড এর মান কত হতে হবে? 1। এটা প্রমাণ করতে হবে আমাকে। দেখতে পাচ্ছ অঙ্কটা? তো এটাকে সলভ করব কিভাবে, দেখো খুবই ইজি অঙ্ক, একটা খুবই ইজি অঙ্ক, ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে? আমি কি করব যে এই প্রত্যেকটাকে log x বাই log y মাইনাস জেড ওয়াই বাই এটা বাই এটাকেই আমরা কি কে ধরে নেবো। কি করব? কে ধরে নেবো, ভালো করে বুঝবে যে কি log x বাই y মাইনাস জেড সমান হচ্ছে কে, ঠিক আছে? তাহলে log y বাই জেড মাইনাস এক্সটাকেও কি ধরে নেবো? কে ধরে নিচ্ছি। আর এখানে log z বাই এক্স মাইনাস ওয়াই সমানও কে ধরে নিলাম। বোঝা গেল? তো প্রত্যেকটাকে আমি কে ধরে নিলাম। তো তাহলে আমরা লিখতে পারি কি যে log x সমান কে ইন্টু ওয়াই মাইনাস জেড, এটা লিখতে পারি। হলো এদিকটাও একইভাবে লিখতে পারি যে log y সমান হচ্ছে কে ইন্টু জেড মাইনাস এক্স। আর এদিকটা কি লিখতে পারি? log z সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। হলো? তো তিনটে সমীকরণ আকারে পেলাম। এটা 1 নম্বর, এটা 2 নম্বর যদি নাম দিই, আর এটা যদি 3 নম্বর নাম দিই, ঠিক আছে? তো এই তিনটে সমীকরণ পাওয়ার পর তোমাদের কাজটা কি? যোগ করে দেওয়া। 1 2 3কে তোমরা কি করে দেবে? যোগ করে দেবে। দেখো কিভাবে যোগ করব, মানে বাঁ দিকটার সঙ্গে বাঁ দিকটা যোগ করব, ডান দিকটার সঙ্গে ডান দিকটা যোগ করব। যে কি 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, ঠিক আছে? তো চলো যোগ করি। তাহলে log x প্লাস log y প্লাস log z সমান কি লিখতে পারি? এদিকটা k ইন্টু y মাইনাস জেড প্লাস কে ইন্টু জেড মাইনাস এক্স প্লাস কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা লিখতেই পারি আমরা, ঠিক আছে? এবার দেখো একটা জিনিস এখানে, এটা একটা ফর্মুলা। তো লগ, ধরো লগ এম প্লাস লগ এন লেখা থাকলে আমরা কি লিখতে পারি? যদি বেসগুলো সমান হয় তাহলে আমরা লিখতে পারি কি লগ এম ইন্টু এন, লিখতে পারি। তো তো সেই অনুযায়ী দেখো এখানে প্লাস দিয়ে লেখা আছে, তাহলে আমি এগুলোকে লগ এক্স ওয়াই জেড লিখতে পারি নিশ্চয়ই। তাহলে কি লিখবো? লগ অফ এক্স ওয়াই জেড, ঠিক আছে? সমান এদিকটা দেখো, যদি কে কমন নিয়ে নিই, ব্র্যাকেটগুলো ভেঙে দিই, ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই হলো এটা। তাহলে এই ওয়াই কাটলো, এই জেড কাটলো, এই এক্স মানে এদিকটা 0 হয়ে গেল। তাহলে লগ এক্স ওয়াই জেড সমান কত? কে ইন্টু 0 মানে 0, তাই তো? তাহলে এই 0 আমরা লিখতে পারি। তো লগ এক্স ওয়াই জেড সমান 0কে আমরা লগ 1 লিখতেই পারি। একটা ফর্মুলা লিখেছিলাম যে লগ 1 এর মান কত হবে? 0 হবে, তাই তো? তো তাহলে এইখানে দেখো এই দিকের লগ এদিকের লগ উঠে যাচ্ছে, উঠে গিয়ে তাহলে হয়ে যাচ্ছে আমার কত? এক্স ওয়াই জেড সমান 1। এটাই তো প্রমাণ করতে দিয়েছিল, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল। দেখে নাও, কি আর বোঝা যাচ্ছে না? খুব সোজা অঙ্কটা কিন্তু, কিছু জটিলতা নেই, শুধু একটু সাজিয়ে করলেই তোমরা কিন্তু পারবে নিজের অঙ্কটা করতে। আশা করছি বোঝা যাচ্ছে। তো এইভাবে তোমাদেরকে করতে হবে 7-এর দাগের অঙ্কটাকে। তো এরপরে দেখো আমরা আসবো 8-এর দাগের অঙ্ক, বুঝলাম?
এবার আসবো আমরা কত দাগের অঙ্ক, 8 দাগের অঙ্কে। তো 8 দাগের অঙ্ক কি বলছে দেখো, 8 দাগে প্রমাণ করতে দিয়েছে যে লগ এক্স বাই বি মাইনাস সি লগ ওয়াই বাই সি। তো সেম আগের মতনই এটা কে ধরে করব। এটা এই যে এর প্রমাণটা দেখতে পেয়েছো, এটা কিভাবে প্রমাণ করতে হবে তাহলে ওর বুঝবে, ঠিক আছে। তো 8টা কি বলছে, এক মিনিট, log x বাই বি মাইনাস সি সমান log y বাই সি মাইনাস এ সমান log z বাই এ মাইনাস বি যদি হয় তাহলে প্রমাণ করে দেখাতে হবে আমার কি, এর প্রমাণটা কত দেওয়া আছে, দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ প্লাস বি, তারপরে দেওয়া আছে জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান কত দেখাতে হবে, 1 দেখাতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে প্রমাণ। তো এটা প্রমাণ করে আমি কিভাবে দেখাবো, দেখো খুব সোজা অঙ্ক, কিন্তু অঙ্কটার মধ্যে একটু জটিলতা থাকবে না। দেখো এটা করবো কি করে, আগের যেমন কে ধরেছিলাম আমরা কি করব, এইগুলোকেও কে ধরে নেবো, মানে এইগুলো সবগুলোকে সমান কে ধরে দেবো, মানে হচ্ছে লগ এক্স বাই বি মাইনাস সি সমানও আমরা কে ধরবো, ঠিক আছে। একইভাবে লগ ওয়াই বাই সি মাইনাস এ সমানও কে ধরবো, আর এদিকেও কিন্তু লগ জেড বাই এ মাইনাস বি সমানও কে ধরে নেবো, বোঝা গেল। এবার কি করব দেখো, এই যে 3টে সমীকরণ পেলাম, এটা 1 নম্বর যদি দিই, এটা যদি 2 নম্বর নাম দিই, আর এটা যদি 3 নম্বর নাম দিই আমরা, ঠিক আছে। দিয়ে হচ্ছে log x এর মান যদি বার করি কত হবে, log x সমান আমরা লিখতে পারি কি k ইন্টু বি মাইনাস সি, হলো এদিকটায় log y সমান তাহলে কি লিখতে পারি k ইন্টু সি মাইনাস এ, আবার এই দিকটায় কি লিখতে পারি log z সমান log z সমান আমরা কি লিখতে পারি k ইন্টু a মাইনাস বি। ঠিক আগের অঙ্কটার মতনই হচ্ছে, দেখো কতকটা ঠিক আগের অঙ্কটা যেমন করলাম সেইভাবেই কিন্তু করছি অঙ্কটা, ভালো করে বুঝবে। তাহলে এই যে আচ্ছা এইগুলি যদি আচ্ছা নেমিং নামটা এদিকে করো, এটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও, আর এটাকে 3 নম্বর দাও। তো এবার কি করব ভালো করে বুঝবে হিন্টটা। তো এই যে 3টে সমীকরণ পেলাম, আমার এখানে প্রমাণ কি করতে দিয়েছে ভালো করে তাকিয়ে দেখো, যে এক্স এর পাওয়ার কত আছে বি প্লাস সি। তাহলে আমরা এইখানে যদি এক্স এর পাওয়ারকে বি প্লাস সি করতে চাই, তাহলে আমার এখানে লগের আগে একটা বি প্লাস সিকে গুণ করতে হবে। তাহলে আমি কি করব, উভয় দিকেই বি প্লাস সি গুণ করে দেবো, মানে এই দিকটাও সমানের এদিকেও বি প্লাস সি গুণ করবো, এদিকেও সমানের বি প্লাস সি গুণ করবো। চলো তাহলে বি প্লাস সি ইন্টু লগ এক্স সমান কে ইন্টু বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, ঠিক আছে। দুদিকেই কিন্তু একই সেমভাবে গুণ করতে হলো। একইভাবে এদিকেও দেখো, যদি এর পাওয়ার সি প্লাস এ আনতে চাই তাহলে এদিকেও একটা সি প্লাস এ গুণ করতে হয়, সি প্লাস এ গুণ করলাম, তাহলে লগ ওয়াই সমান হচ্ছে কে ইন্টু সি মাইনাস এ সি প্লাস এ, হলো। একইভাবে এদিকটাও করবো, যে কি এ প্লাস বি গুণ করবো একটা, তাহলে গুণ করলে লগ জেড সমান হচ্ছে কে ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, হলো। এই পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই। এবার একটা কাজ করা যাক, এখানে হচ্ছে দেখো, এটা একটা ফর্মুলা, ভালো করে লক্ষ্য করে দেখো, বি মাইনাস সি ইন্টু বি প্লাস মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আর একটা কাজ করতে পারো কি, পাওয়ারটা এই পাশের সংখ্যাটা পাওয়ারে চলে যায় আমরাও জানি, তাহলে এটা করতে পারি যে লগ অফ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি সমান কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাই তো। আবার এইদিকে দেখো, এদিকেও যদি করি লগ অফ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ পাওয়ারে চলে গেল সমান কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, হলো। একইভাবে এই দিকটায় হচ্ছে কি লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি উপরে চলে গেল, আর নিচে হয়ে গেল কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে।
তো এই যে তিনটে জিনিস বেরোলো, এবার এগুলোকে যদি তুমি নাম দিয়ে দাও সমীকরণ আকারে, তো এটা এ নম্বর সমীকরণ, এটা যদি বি নম্বর সমীকরণ, আর এটা সি নম্বর সমীকরণ। তো তিনটে সমীকরণকে আমি যোগ করে যদি দিই, তাহলে এ প্লাস বি প্লাস সি করে পাই, মানে তিনটে সমীকরণকে যোগ করছি। এবার দেখো বাঁ দিকটার সঙ্গে বাঁ দিকটা, ডান দিকটার সঙ্গে ডান দিকটা, তাহলে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, বোঝা গেল, প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস লগ জেড টু দি পাওয়ার হচ্ছে কি এ প্লাস বি সমান ডান দিকটার সঙ্গে ডান দিকটা যোগ করব, কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হলো? এটা করার পর তো এটা ভালো করে দেখো, লগ বা বেসগুলো সমান আছে, তাহলে আমি কিন্তু লগ এম ইন্টু এন লিখতেই পারি এখানে। হ্যাঁ, লগ, তাহলে একবার লিখবো এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি। হলো? মিটলো এই দিকটা। তো এবার দেখো এই দিকটা আমি শুধু কমন নিয়ে ব্র্যাকেটটা ভেঙে দিচ্ছি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো বি স্কোয়ার সি স্কোয়ার সব কেটে যাচ্ছে, তাহলে এই দিকটা পুরো পোর্শনটা কি জিরো হয়ে যাচ্ছে। তাহলে কে ইন্টু জিরো মানে তো জিরো। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এইখানটা জিরো হয়ে গেছে, তাহলে এইখানটা আমরা লগটাকে যদি হাঁটাতে চাই, তাহলে এইখানটা একটা কাজ করতে পারি। এই ভালো করে বুঝে নাও, এখানটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এবার দেখো এখানটা একটু মুছছি আমি, উপরের অংশটা দেখো এখানটা করে দিচ্ছি অঙ্কটার জায়গায়। তো এইটা সমান আমরা পেয়েছি জিরো এর মানটা, তাহলে আমি যদি এখানে এটা তুলতে চাই, এই লগটাকে যদি তুলতে চাই, তাহলে একবার লিখতে পারি তো লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান হচ্ছে জিরো, সমান আমরা লিখতে পারি লগ ওয়ান। ঠিক আছে, জিরোর মান হচ্ছে লগ ওয়ান সমান জিরো। তাহলে এইদিকের লগ উঠে গেলে তাহলে কি প্রমাণিত হয়ে গেল, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান হচ্ছে কত, জিরো। এই জিরো বলছি ওয়ান, এটাই তো প্রমাণ করতে দিয়েছিল দেখো পাশে। ঠিক আছে, খুব সোজা অঙ্কটা, দেখে নাও একবার ভালো করে, আশা করছি বোঝা গেছে। ক্লিয়ার বোঝা যাচ্ছে? তো এবারে আসবো আমরা 8 দাগের বিয়ের অঙ্কটা। তো 8 দাগের বিয়ের অঙ্কটা কিভাবে করব, একই কনসেপ্টে কাজ করব। দেখো আটের বিয়ের অঙ্কটা, তো এখানে আমাকে কি প্রমাণ করতে দিয়েছে, যে প্রমাণটা দিয়েছে দেখো, বিয়ের প্রমাণটা লিখছি এখানে। বিয়ের প্রমাণটা আমাকে করতে দিয়েছে কি, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তারপরে দিয়ে আছে ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সিএ প্লাস এ স্কোয়ার। তারপরে জেড টু দি পাওয়ার দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সমান 1। এটা প্রমাণ করতে হবে। তো আমার যেটা দেওয়া আছে কি, যে লগ এক্স বাই আগেরটাই যেমন বি মাইনাস সি সমান হচ্ছে লগ ওয়াই বাই সি মাইনাস এ সমান লগ জেড বাই কত দেওয়া আছে, এ মাইনাস বি। ঠিক আছে, এইভাবে দেওয়া আছে অঙ্কটা, ভালো করে লক্ষ্য করো, এইটা দেওয়া আছে আমার। তো এটাকে কিভাবে সলভ করবো, দেখো কিভাবে সলভ করি, ভালো করে বুঝবে এটা। তাহলে একইভাবে আমরা যেইভাবে ধরছিলাম কে ধরে নেবো, তাহলে লগ এক্স বাই বি মাইনাস সি সমান হচ্ছে কে, একইভাবে লগ ওয়াই বাই সি মাইনাস এ সমান হচ্ছে কে ধরবো, একইভাবে লগ জেড বাই হচ্ছে এ মাইনাস বি সমান হচ্ছে কে ধরে নেবো। তো ধরে নেওয়ার পর তাহলে
তাহলে লগ এক্স সমান আমরা কি লিখতে পারি, কে ইন্টু বি মাইনাস সি। একইভাবে এদিকটাও লিখতে পারি কি, লগ ওয়াই সমান কে ইন্টু সি মাইনাস এ। আবার একইভাবে এদিকটাও লিখতে পারি যে লগ জেড সমান হচ্ছে কি, কে ইন্টু এ মাইনাস বি। তো ভালো করে এবার একটু প্রমাণটার দিকে তোমরা যদি লক্ষ্য করো, ভালো করে দেখো উপরে কি আছে, পাওয়ারগুলো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখানে তো পাওয়ার ওইরকম ধরনের কিছুই নেই, তাহলে আমাকে এক্সট্রা করে গুণ করতে হবে। এই পাওয়ারে আনতে গেলে, এক্সের পাওয়ারে আনতে গেলে এই সংখ্যাটাকে কি করব আমরা, গুণ করবো। এদিকে একবার গুণ করবো, এদিকে একবার গুণ করবো। চলো ওটাই কারি। তাহলে কি করি, যে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটাকে এক্সট্রা এর সঙ্গে গুণ করলাম যে লগ এক্স এর সঙ্গে। তাহলে যেহেতু সমানের এদিকে গুণ করছি, তাহলে সমানের ওদিকেও একবার গুণ করতে হবে। তাহলে কে ইন্টু বি মাইনাস সি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার হলো। একইভাবে এই দিকটার সঙ্গে কি গুণ করব, এর পাওয়ার কত আছে এটা, এই পাওয়ারেরটা যেটা আছে সেটাই গুণ করবো দেখে দেখে। তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ারের সঙ্গে গুণ করবো হচ্ছে কি লগ ওয়াই। লগ ওয়াই সমান হচ্ছে কে ইন্টু সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার হলো। এটা হয়ে গেল একটা। আরেকটা আছে দেখো, এইটা, এটার সাথে কত গুণ করবো, এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু লগ জেড সমান হচ্ছে কে ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এবার তোমরা লক্ষ্য করে দেখো যেটা ব্যাপারটা কি, যেখানে একটা ফর্মুলা আমরা পাচ্ছি, এই যে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটা কিসের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। কিসের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তো চলো, তো তাহলে এটা পাওয়ারটা লগের মাথার উপরে চলে যাবে, সাইডে আছে, তাহলে আমরা লিখতে পারি তো যে লগ অফ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার পাওয়ারে চলে গেল সমান, এদিকটা তাহলে আমরা কি করতে পারি, কে ইন্টু লিখতে পারি কি বি কিউব মাইনাস সি কিউব, তাই তো, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। একইভাবে উপরেরটাও আমরা লিখতে পারি কি লগ ওয়াই টু দি পাওয়ার হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা হলো সমান, এই দেখো এইখানটা দেখো ফর্মুলা কে ইন্টু কিসের ফর্মুলা, সি কিউব মাইনাস এ কিউবের ফর্মুলা হলো, বোঝা গেল। একইভাবে হচ্ছে কি লিখতে পারি এই দিকটাও, তাহলে এটাও লগ জেড যেমন আছে, লগ জেড এর পাওয়ারে কত চলে যাবে, পাওয়ারে হচ্ছে তোমার এইটা চলে যাবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার চলে গেল এদিকে, সমান দিলাম, ভালো করে বুঝবে কিন্তু। তাহলে কে ইন্টু এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল। তাহলে এখানে যে তিনটে সমীকরণ আকারে পেলাম, এটা 1 নম্বর যদি নাম দিই, এটা যদি 2 নম্বর নাম দিই, আর এটা যদি 3 নম্বর নাম দিই, ঠিক আছে। এবার তিনটেকে আমরা কি করে দেবো, যোগ করে দিচ্ছি। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, ভালো করে বুঝবে। তাহলে বাম দিকের সঙ্গে বাম দিক, ডান দিকের সঙ্গে ডান দিক যোগ করছি। তাহলে বাম দিকে কী কে আছে এখানে, লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস লগ অফ ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ বা এসি, যাই হোক সি এ প্লাস এ স্কোয়ার হলো, প্লাস লগ অফ জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, এদিকটা কি আছে কে ইন্টু, আচ্ছা এখানে একবারে কে কমন নিয়ে নিচ্ছি আমি, কে কমন নিয়ে নিলে দিয়ে যোগ করে দিচ্ছি এগুলোকে, বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে। এবার দেখো এগুলো সব পোর্শনগুলো কেটে যাচ্ছে, এদিকটা বি কিউব কাটছে, সি কিউব কাটছে, এ কিউব কেটে যাচ্ছে, তাহলে এদিকটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এইদিকে দেখো যদি আমি লগ এম ইন্টু এন লিখতেই পারি তো, তাহলে এখানে দেখো লগ, আচ্ছা এই লাইনটার বোঝা যাবে না এখান থেকে, এইখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবার দেখো কি করব, এইখান থেকে হচ্ছে লগ এম প্লাস এন এর ফর্মুলায় আছে, তাহলে লগ এম ইন্টু এন আমরা লিখতেই পারি। তো চলো এই উপরটা আমরা লিখছি, এবার উপরটায় কি লিখবো, যে লগ অফ এম ইন্টু এন, তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি বলছে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার
সি স্কোয়ার প্লাস এসি প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কি জিরো পেয়েছি কে ইন্টু জিরো, এটা পুরোটা জিরো হয়ে গেছে, তো তাহলে কে ইন্টু জিরো হয়ে যাবে মানে পুরোটাই জিরো, এটা জিরো। তো জিরোর জায়গায় আমরা লিখতে পারি কি, আমি মুছে দিয়ে যদি লিখে দিই জিরো সমান পেয়েছি, জিরোর জায়গায় আমরা তো লিখতে পারি লগ ওয়ান হলো। তাহলে এই উভয় দিকের লগ উড়ে গেলে তাহলে আমার এটাই প্রমাণিত হয়ে যাচ্ছে, মানে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ওয়ান। এটাই প্রমাণ করতে দিয়েছিল, দেখো আশা করছি বোঝা গেছে। এইভাবে তোমাদের কিন্তু লগের যে এই 8 দাগের যে অঙ্কটা আছে সেই সমাধানটা তোমাদেরকে এইভাবে করতে হবে। ক্লিয়ার, বোঝা গেছে নিশ্চয়ই? ক্লিয়ার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে বাকি অঙ্ক নিয়ে আলোচনা করবো। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।